হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা লসাগু সম্পর্কে কিছু ধারণা সম্পর্কে জানব। আচ্ছা, দেখো, লসাগু কথাটার পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু সম্পর্কে জানার আগে সবার আগে আমাদের শেষ থেকে শুরু করতে হবে, অর্থাৎ এই গুণিতক সম্পর্কে জানতে হবে। চলো দেখে নি গুণিতকটা কি। দেখো, কোনো একটা সংখ্যা যেমন 4, এই সংখ্যাটা আর কোন কোন সংখ্যাকে তৈরি করতে পারে বলো তো? দেখো, 4 একের সঙ্গে গুণ করে 4 নিজেকে তৈরি করতে পারে, 2 এর সঙ্গে গুণ করে 8 কে তৈরি করতে পারে, 3 এর সঙ্গে গুণ করে 12 কে তৈরি করতে পারে, 4 এর সঙ্গে গুণ করে 16 কে তৈরি করতে পারে। অর্থাৎ 4 যে সমস্ত সংখ্যাকে তৈরি করতে পারে তাদেরকে বলা হয় 4 এর গুণিতক। ওকে, তাহলে কতগুলো গুণিতক হতে পারে? দেখো, 4 তো এরকম 4, 5, 6, 7, 8 অসংখ্য সংখ্যার সঙ্গে গুণ করতে পারে, অসংখ্য সংখ্যা বানাতেও পারে। তাই যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা কতগুলো হয়? আনলিমিটেড বা অনির্দিষ্ট, অসীম, অসংখ্য। এবার সেম ভাবে আমরা 6 এর গুণিতক দেখি। তো 6 এর গুণিতক মানে কি? 6 কাকে কাকে তৈরি করতে পারে? চলো দেখো, 6 যেমন 1 এর সঙ্গে গুণ করে 6 নিজেকে তৈরি করতে পারে, 2 এর সঙ্গে গুণ করে 12 কে তৈরি করতে পারে, 3 এর সঙ্গে গুণ করে 18 কে তৈরি করতে পারে, 4 এর সঙ্গে গুণ করে 24 তৈরি করতে পারে, ইত্যাদি। তাহলে 6 এরও অসংখ্য গুণিতক আছে এরকম। তাহলে এগুলো হলো 4 এর গুণিতক, এগুলো হলো 6 এর গুণিতক। গুণিতক সম্পর্কে তো জানা গেল। এবার আমরা দেখব এদের সাধারণ গুণিতক কি। দেখো, সাধারণ কথাটা কখন আসে? যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করি তখনই তাদের ক্ষেত্রে সাধারণ কথাটা আসে। তো সাধারণ গুণিতক মানে কি? মানে যে গুণিতকটা 4 এরও আছে, আবার যে গুণিতকটা 6 এরও আছে, আমরা তাদেরকে কি বলবো? আমরা বলবো তাদেরকে 4 এবং 6 এর সাধারণ গুণিতক। দেখো, আমি এখানে যতটা করেছি সেখান থেকে তোমরা অলরেডি একটা সাধারণ গুণিতক সম্পর্কে জানতে পেরেছো। হ্যাঁ, ইয়েস, একদম ঠিক। সেটা হচ্ছে 12। তাহলে কি লিখতে পারি আমি? আমি লিখতে পারি 4 ও 6 এর একটি সাধারণ গুণিতক হলো 12। কারণ 12কে 4ও তৈরি করতে পারে, 12কে 6ও তৈরি করতে পারে। আচ্ছা, শুধুমাত্র কি 12? আর কি কেউ হতে পারে না? হ্যাঁ, হতে পারে। তুমি দেখো, 4 এর তুমি যদি আর কয়েকটা গুণিতক বার করো, যেমন 4 6কে দিয়ে গুণ করে 24 তৈরি করতে পারে। তুমি দেখো, এই 24 সংখ্যাটাও এমন একটা সংখ্যা যাকে 4ও তৈরি করতে পারে, যাকে কিন্তু আবার 6ও তৈরি করতে পারে। অর্থাৎ শুধুমাত্র 12 নয়, এদের আরো সাধারণ গুণিতক আছে, যেমন 24। শুধু এরকমই নয়, দেখো, 4 তো অসংখ্য সংখ্যা তৈরি করতে পারে, 6ও অসংখ্য সংখ্যা তৈরি করতে পারে। তাহলে এদের মধ্যেও কিন্তু কিছুক্ষণ পর পরই এমন এমন কোনো সংখ্যা পাওয়া যাবে যেগুলোকে 4ও তৈরি করছে, যেগুলোকে আবার 6ও তৈরি করছে। অর্থাৎ সাধারণ গুণিতক কিন্তু একটা বা দুটো নয়, সাধারণ গুণিতকও কিন্তু অসংখ্য হতে পারে। ওকে, চলো এবার আমরা দেখি লঘিষ্ঠ কথাটাতে। আচ্ছা, আমরা এক্ষুনি কি দেখলাম? 4 ও 6 তো সাধারণ গুণিতক অসংখ্য হতে পারে। যেমন এক্ষুনি আমরা দেখলাম 12, তারপরে দেখলাম 24, একটু পরে যদি আমরা আরো হাত দিই পাবো 36, পাবো 48, অনেক এরকম সাধারণ গুণিতক পাবো আমরা। এবার এদের মধ্যে সবচেয়ে বড় কে যদি তোমাকে জানতে চাই, তুমি কি এটার উত্তর দিতে পারবে? পারবে না। কারণ দেখো, আমি কি বললাম? গুণিতক কিন্তু অসংখ্য হয়, গুণিতক অসংখ্য হয়। তাহলে সাধারণ গুণিতক কিন্তু অসংখ্য হয়ে যাবে, কিছুক্ষণ পর পরই কিন্তু আমরা একটা করে সাধারণ গুণিতক পেতে থাকবো। এবার এদের মধ্যে সবচেয়ে বড় কে সেটা তো ভাই বলা সম্ভব না, কিন্তু এই সাধারণ গুণিতকদের মধ্যে সবচেয়ে ছোট কে সেটা কিন্তু বলা সম্ভব। যেমন 4 এবং 6 এর ক্ষেত্রে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা? 12। আর সবচেয়ে ছোটকেই তো কি বলা হয়? লঘিষ্ঠ বলা হয় না? তাহলে 12 হলো এদের এমন একটা সাধারণ গুণিতক যেটা সবচেয়ে ছোট, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই আমরা 12কে বলবো 4 ও 6 এর লসাগু। ওকে, তা আপনার লসাগু মানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে লসাগু হলো দুখানা সংখ্যার এমন একটি সাধারণ গুণিতক যেটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ওকে, তেমনি আর একটা করি আমি। যেমন
8-এর করি আর 12-র করি। চলো এদের দুজনের আমি লসাগু বার করব। সেম ভাবে এগোই। তাহলে আমরা লসাগু বার করার জন্য সবার আগে কি দেখবো? গুণিতক। তাহলে দেখি 8-এর গুণিতক কে কে হতে পারে। 8-এর গুণিতক কে কে হয়? 8-এর গুণিতক হয় 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, এরকম অসংখ্য আছে, কারণ কোন সংখ্যার গুণিতক তো অসংখ্য হয়। এক সেকেন্ড। ওকে, সেম ভাবে আমরা 12-র যদি গুণিতক দেখতে পাই, কি দেখব? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। কেন গুণিতক কেন বলছি? আমরা একটু আগে দেখেছি গুণিতক কি, 12 যে যে সংখ্যাগুলোকে তৈরি করতে পারে গুণ করে করে, সেই সংখ্যাগুলোকে বলা হয় কি 12-র গুণিতক। এবার এদের মধ্যে আমি কি দেখব? এদের মধ্যে দেখব 8 ও 12-র এর সাধারণ গুণিতক। সেটা কে কে? সাধারণ গুণিতক মানে কি? যে গুণিতকটা এরও আছে, যেটা এরও আছে। এখানে কে কে আছে সেটা দেখো। সবার আগে আমি কি পেয়ে গেলাম? 24 কে পেয়ে গেলাম। আর কাকে পেয়ে গেলাম? 48 কে পেয়ে গেলাম। দেখো 24, 48। আর কি কেউ নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। এদের তো গুণিতক প্রচুর তৈরি হতে পারে, অসংখ্য গুণিতক তৈরি হতে পারে। তো সেই জন্য এদের অসংখ্য গুণিতক হতে পারে, তেমনি এদের অসংখ্য সাধারণ গুণিতকও হতে পারে। ঠিক আছে, যেমন তোমাকে একটু বলি, এরপর একটা আসতে পারে 72, তারপরে আসবে 96, তারপরে অসংখ্য আছে। এবার এদের সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? দেখো 24টা কিন্তু হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এটাকেই তাই কি বলবো আমি? 8 ও 12-র লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 24। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এর বেসিক ডেফিনেশন, মানে এটা হলো যে লসাগু জিনিসটা কি। এবার আমরা দেখব কোন সংখ্যার লসাগুটা কি এইভাবে বার করতে হয়। প্রথমে গু মানে গুণিতকে আসো, তারপরে সা মানে কি সাধারণ গুণিতকে আসো, তারপরে ল মানে তারপরে সেখান থেকে সবচেয়ে ছোটকে বার করো। এটাই কি হয়, নাকি এটার কোনো শর্টকাট আছে? আর সেটা শর্টকাট যদি থেকেও থাকে, সেটা কিভাবে করে, এটা আমরা জানবো নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।